চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। সারা দেশে অগ্নিকাণ্ডের উদ্বেগের মধ্যে এবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে। শনিবার রাতে কলাতলী মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম। এতে বিভাগের কয়েকটি কম্পিউটার ও বই পুড়ে যায়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ৯টার দিকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে বিস্তারিত জানানো হবে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপ নিয়ে ফুঁসে উঠেছে ব্যবসায়ী সমাজ। এক সপ্তাহের মধ্যে ট্যারিফ প্রত্যাহার না করলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে মাশুল বাড়ানোর প্রতিবাদে বন্দরের সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স পরিবহন মালিক সমিতি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন একে আজাদ। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবায় আরোপ করা হয়েছে অতিরিক্ত ট্যারিফ। এর প্রতিবাদে দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভা আয়োজন করে পোর্ট ইউজার্স ফোরাম। সবাই যোগ দিয়ে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা বলেন, অন্যায্য ট্যারিফ বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ব্যয়বহুল ও ব্যবহারের অনুপযোগী বন্দরে পরিণত করার ষড়যন্ত্র চলছে। নতুন ট্যারিফ কমানো না হলে বাড়বে ব্যবসায়ীদের ভোগান্তি। সার্ভিসের জন্য এই বন্দরটা এটা তো একটা এমনভাবে একেবারে এই সওদাগরি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাই না। সামান্য একটা ডিও নেওয়ার পরে শুধু পারমিশনে আমাকে খরচ করতে হচ্ছে ২৫০০ টাকা, শুধু পারমিশন একটা জায়গা। এই দেশ এবং জনগণ আজকে এই আশান্বিততাকে এই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে এটিকে শেষ করে দেওয়ার জন্য আজকে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। ৫৭ টাকার গেট পাস যদি ২৩০ টাকা হয় ৩০০% বাড়ানো হয়েছে। আমাদের ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ বলবো না, তারা ইনসিকিউর ফিল করছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ, এই বিষয়ে তাদের কোনো দাবি শুনছে না প্রশাসন। এই ট্যারিফটা যারা করেছেন তারা মনে করেছেন যে মগের মূল্যকের মানুষের উপরে আমরা চাপিয়ে দিলাম, ওদের কোনো কথার কোনো দাম নাই। এটা কিন্তু হতে পারবে না। পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি হুঁশিয়ারি দেন, ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার এক সপ্তাহের মধ্যে সরে না আসলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। আজকে আবার সরকারকে আরেকটা স্মারকলিপি দেব, এগুলি জানিয়ে এক সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে। এদিকে মাশুল বাড়ানোর প্রতিবাদে বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট ওনার্স পরিবহন মালিক সমিতি। আমাদের দাবি এখন আমরা কোনো গেট পাসের পে করব না, উইদাউট পেতে আমরা গেট পাস দেওয়া হোক। যেহেতু বন্দর আপনার অনেক উন্নত হয়েছে, এই উদ্যোগ হবে না, এই উদ্যোগ হবে না এটা যতক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। পিসিটিতে যেরকম গেট পাস ছাড়া গাড়ি ঢুকে সেভাবে হলে আমরা গাড়ি ঢুকাবো, আর না হলে আমরা গাড়ি ঢুকাবো না। সেখান থেকেই আমাদের গাড়ি আর বন্দরে ঢুকতেছে না। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ৪ ঘন্টা কর্মবিরতি পালন শুরু করেছে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এক রোহিঙ্গা অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্প ১৯ এর বাসিন্দা তৈয়ব নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তৈয়ব দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিল। উখিয়া থানার ওসি জিয়াউল হক জানিয়েছেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। ফেনীর দাগনভূঞায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। শনিবার ভোর রাতে উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন চাঁদপুর গ্রামে আজিজ উল্লাহ মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩,০০০ ইউরো, নগদ ৪ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী সহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নেয়। পরিবারের সদস্যদের বেঁধে মারধরও করে তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান চিহ্নিত সন্ত্রাসী চক্রই এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে মামলার প্রস্তুতি চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে। স্পেসিফিক যে সমস্ত জায়গা থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে বলছে, দাবি করছে সেই জায়গাটাই শুধুমাত্র হাত দেওয়া হয়েছে। তার কাজে আমরা ধারণা করছি যে এই বাড়ির সাথে যাদের নিবিড় সম্পর্ক আছে তারা এই ঘটনার সাথে যুক্ত এবং এর সাথে পারিপার্শ্বিক আরও কিছু লোকজন থাকতে পারে। আমরা তদন্তের মাধ্যমে বিষয়গুলো আমরা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা তৈরিতে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পুইছড়ি ইউনিয়নে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিকের নেতৃত্বে এ কর্মসূচি হয়। নাপুরা ও প্রেমবাজার এলাকায় পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। আশিক বলেন, ৩১ দফা শুধু বিএনপির কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এতে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা অংশ নেন। বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা। ৩ ক্যাটাগরিতে নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সহ ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন এবারের প্রতিযোগিতায়। বান্দরবান থেকে নয়ন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবান। পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বের কাছে তুলে ধরতে এবার পার্বত্য জেলায় অনুষ্ঠিত হলো হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা সিজন 2। শনিবার বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলে চিম্বুক সড়কের উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে। হিল চার্নারের আয়োজনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রানে ৩ ক্যাটাগরির এই ম্যারাথনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৪৯০ দৌড়বিদ। সকাল ৬টায় শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় সকাল 10টায়। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি সড়কে রোমাঞ্চকর এই ম্যারাথনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রতিযোগীরা। পাহাড়ে হাফ ম্যারাথন অসাম ভাই, এক কথায় অসাম। আসলে পাহাড়ে ম্যারাথন এটা অন্যরকম একটা এক্সাইটেড ব্যাপার। ভালো লাগছে, যদিও অনেক পিছিয়ে পড়েছি, বাট দেখি চেষ্টা করবো যতটুকু পারি ফুলটা শেষ করার জন্য। এই প্রথম ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছি। রাজার মাঠ থেকে ভোরে উঠে মিলনচিরি হয় আবার রাজার মাঠ। একটা হচ্ছে গেট টুগেদার, 2 নাম্বার হচ্ছে অ্যাডভেঞ্চার, 3 নাম্বার হচ্ছে সবাই মিলে একটু আনন্দের সাথে লাইফটাকে উপভোগ করা। এদিকে পাহাড়ের সৌন্দর্যকে বিকশিত করা ও বিশ্বের কাছে তুলে ধরার প্রয়াসে এই ম্যারাথনের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। পুরো বাংলাদেশ থেকে প্রায় 500 জনের কাছাকাছি রানার দৌড়াচ্ছেন। এর মধ্যে 3টা ক্যাটাগরিতে আমরা আয়োজন করেছি, 21 কিলো, 10 কিলো এবং ব্যাটারিয়ান। আর পাহাড়ের সৌন্দর্যকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। প্রাকৃতিক পাহাড়ি সৌন্দর্য আর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানে পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতেও নতুন দিগন্ত যোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক। চট্টগ্রামে আল হামিম ইনস্টিটিউট ও আন-নিসা একাডেমির শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিক মূল্যবোধকেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। সভায় আর উপস্থিত ছিলেন SA ফ্যামিলির কোম্পানি সেক্রেটারি আরিফুল ইসলাম, DAGM শাহদাত হুসাইন চৌধুরী এবং আন-নিসা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান। ফেনী সোনাগাজীতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন ব্রাফার দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত M সুলাইমান। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইসরাইল এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত লিয়াকত আলী। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে রেখে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সম্মেলনটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক। আমাদের একটা গঠনতন্ত্র আমরা তৈরি করেছি, যেটাতে আমাদের লিপিবদ্ধ আছে আমরা কোনো প্রকার শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করব না। আমরা অবসরে আসছি, আমাদের প্রথম কথা হলো আমরা শেষ জগতের জন্য কিছু কামাই করব।
এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।